আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান বলছি। আজকে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। যে টিউটোরিয়ালের বিষয়টা হচ্ছে কল স্টেটমেন্ট। আমরা যে বাংলাদেশে ৬টি অপারেটর আছে। ৬টি অপারেটরে আমরা জানি যে আমাদের কল স্টেটমেন্টের প্রয়োজন পড়ে অনেকের ক্ষেত্রে। কিন্তু সেটাকে অনলাইনে পাওয়া যায়। এটা অনেকে জানে না। এই সিস্টেমটা অনেকে জানে না। সেজন্য আপনাদেরকে এই সিস্টেমটা দেখানো। তবে ৬টি অপারেটরের মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র বাংলা লিঙ্কটা। যে আমরা কিভাবে আমার সিমটি বা আমার নাম্বারে কল স্টেটমেন্ট এসএমএস বিস্তারিত দেখতে পারি বা বিস্তারিত জানতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি অনলাইনে ঢুকবো banglalink.com-এ। বাংলালিংক অনলাইন সার্ভিস এই অপশনটাতে ক্লিক করুন। হ্যাঁ, আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনার যে নাম্বারটা আর যে নাম্বারটা মালিক আপনি সেই নাম্বারটা অ্যাক্টিভ রেখে সেটা ভেরিফাই করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে তেমন কিছু লাগে না। আপনার ওই অ্যাক্টিভ নাম্বারটা লাগবে প্লাস ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, আপনার ব্যবহারকারীর নাম জাস্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এরপর আপনি রেজিস্ট্রেশনকৃত ইয়েটা আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আমি আমারটাতে প্রবেশ করতেছি। ওকে, এখানে উপরে যে অপশনগুলি আসছে এই অপশনগুলি আমার ব্যবহারের জন্য। মাই প্রোফাইল, মাই বাংলা লিঙ্কই আমার প্রয়োজনীয় অপশন না দিয়ে আছে, যেখানে কল স্টেটমেন্ট হিস্টোরি সমস্ত কিছু এসএমএস এই বিষয়াদিগুলি আছে। তো এগুলি আমরা দেখি। মাই প্রোফাইলে আমি আমার প্রোফাইল দেখতে পারবো, এডিট করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এটা আমি রেজিস্ট্রেশন করার পর পরবর্তী যে ফর্মটা ফিল আপ করছি তার ডিটেলস, প্রোফাইলটা যে ক্রিয়েট করছি সেটা দেখাচ্ছে, দেখতে পারতেছি। এখানে মাই বাংলা লিঙ্ক সরাসরি কল হিস্ট্রিতে চলে যাই। মাই বাংলা লিঙ্ক অপশনে তো সবই আছে, কল স্টেটমেন্ট আছে, কল হিস্টোরি আছে, এসএমএস হিস্টোরি আছে। তো এখানে কল হিস্টোরিতে দেখা যাচ্ছে আউটগোয়িং এবং ইনকামিং কল আছে। তো আমি এখানে কোনো ডেট উল্লেখ করে দেইনি। আমি তো ইচ্ছে করলে দেখতে পারবো যে আমার সিমের অ্যাক্টিভের ডেট থেকে সর্বশেষ পর্যন্ত। তবে এখানে প্রাথমিক কোনো ডেট ছাড়া যদি আপনি কল হিস্টোরিতে স্টেটমেন্ট দেখতে চান তাহলে আপনাকে লাস্ট 7 দিনের স্টেটমেন্ট দেখাবে, তাও আবার 300 পরিমাণে, মানে 300টা কলামের পরিমাণে দেখাবে। সেক্ষেত্রে আমি আমার সর্বশেষ আউটগোয়িং স্টেটমেন্ট নাই, ইনকামিং আছে। তো এসএমএস স্টেটমেন্ট হিস্ট্রি দেখতে দেখতে পারতেছি, এসএমএস দেখাচ্ছে। এখানে যেটাতে ক্লিক করবেন সেই তালিকাটায় চলে আসবে। তো সেটা দেখলাম। এসএমএস আমার যেরকম যেটুকু আছে সেটাই দেখাচ্ছে। আউটগোয়িং নাই, ইনকামিং তিন চারটা আছে, এগুলি দেখাচ্ছে। আচ্ছা, আর এখানে ইন্টারনেট ব্যবহারের পরিমাণটা সহ দেখাবে, আপনার কল চার্জ কত, কোন সব বিস্তারিত দেখতে পারবেন। এই হচ্ছে শর্টকাট পরিচিতি। এছাড়াও যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন বা আপনি যদি দেখতে চান যে আপনার ডকুমেন্ট কী ছিল তাহলে সেটাও দেখতে পারবেন। আপনার প্রোফাইলে গেলেই দেখতে পারবেন। এবং যদি এছাড়াও কোনো সরাসরি প্রবলেমে পড়েন তাহলে লাইভ চ্যাট নামে একটা অপশন আছে এখানে। এটা বাংলালিংক কাস্টমার সার্ভিসের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন। তাদেরকে সমস্যার সাথে জানাতে পারবেন, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারা আপনাকে মেসেজ করবে, আপনিও তাকে মেসেজ করবেন। আর তাছাড়া ফিডব্যাক আছে, কন্ট্যাক্ট আস, এখানে গেলে তাদের কোনো নাম্বার টাম্বার আপনি পাবেন না, সে কিন্তু একটা মেসেজ বা আপনার অভিযোগ করার মতো একটা সুযোগ আছে, সেই বক্স এরিয়া আছে। সেইখানে আপনি আপনার কমপ্লেন লিখে, আপনার সমস্যাটা লিখে সেন্ড করতে পারেন এবং পরবর্তী পর্যায়ে আপনাকে আপনার মেইলে ফিডব্যাক দিয়ে দিবে। এই হচ্ছে মূলত বাংলা লিঙ্ক স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট দেখার একটা সিস্টেম। এছাড়াও প্রায় সবগুলি অপারেটরেই স্টেটমেন্ট দেখার একটা সহজ পদ্ধতি আছে, এত জটিলতার কিছু নেই। তো ঠিক আছে, আজকে
এই পর্যন্তই। এটার প্রয়োজনীয়তা একটু বলি। এটার প্রয়োজনীয়তাটা হলো, আপনি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন অভিযোগে বা বিভিন্ন সমস্যার প্রেক্ষাপটে তার কল স্টেটমেন্টের প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের মোবাইলে তো এত স্টেটমেন্ট থাকে না, তাই না? আমাদের মোবাইলে হ্যান্ডসেটগুলিতে সাধারণত 20টা 30টার বেশি মিস কল, রিসিভ কল, ডায়াল কল এগুলি থাকে, এর বেশি থাকে না। তখন দেখা যাচ্ছে যে স্টেটমেন্টের প্রয়োজন পড়ে, কিন্তু স্টেটমেন্টটা তো অনেকেই অনলাইনের পদ্ধতি না জানা থাকার কারণে সে দেখা যাচ্ছে যে থানায় জিডি করে তারপর স্টেটমেন্ট বের করে নিয়ে আসে। সেক্ষেত্রে অনেকটা সময় সাপেক্ষ এবং ঝামেলার বিষয়। তো আমরা আজকে দেখলাম কিভাবে অনলাইনে আমরা কিভাবে সেটা সরাসরি দেখতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।